বাসা আছে ঠিক হইতাছে না এই অধ্যায় হয়েছিল হযরত উলামায়ে কেরাম বাবুল উদু মিনাল তাইয়্যিব ওয়ার রুআব। নাও নাও ছিল। আমার মনে হয় বাবুল বাবুল উজু হ্যাঁ ইল গসল বিমা ইল বাহার এখান থেকে নাকি, না বাবু এটা হাল হয়। তানকুজুল মারআত গোসল। আমার মনে হয় 7 নম্বর পৃষ্ঠা বাবুল উজু ইল গসল বিমা ইল বাহার এখান থেকে শুরু হবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, শুকরিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুল উদুই ওয়াল গুসলি বিমাইল বাহর। উযু এবং গোসল, সমুদ্রের পানি দিয়ে উযু গোসল হবে কিনা এই প্রসঙ্গে উযু গোসলের বিধান। রাওয়া মালিকুন ওয়া আসহাবুস সুনানিল আরবাআ আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আন আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্না নারকাবুল বাহরা ওয়া নাহমিলু মা'নাল কালিলা মিনাল মা'i ফাইন তাওয়াদ্দানা বিহি আতিশনা আফা নাতাওয়াদ্দাউ মিনাল বাহর। فقال عليه الصلاة والسلام ورثه البخاري رحمه الله। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একজন লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, হে আল্লাহ রাসূল, আমরা তো সমুদ্র সফর করি আর আমাদের সাথে সামান্য পরিমাণ পানি বহন করি। এখন যদি আমরা এই পানি দিয়ে ওযু করি তাহলে আমরা তৃষ্ণার্ত হয়ে মারা যাব। তো এমন অবস্থায় আমরা কি নাতাওয়াদ্দাউ মিনাল বাহার, আমরা কি সমুদ্রের পানি দিয়ে ওযু করতে পারবো? এটি সাহাবীর প্রশ্ন ছিল যে সামুদ্রিক পানি তো সাধারণ পানির মতো লাগে না, লবণাক্ত পানি, এটা দিয়ে ওযু হবে কিনা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালা হুয়াত তুহুরু মাউহু, হ্যাঁ, সমুদ্রের পানি হলো পবিত্রকারী এবং তার প্রাণী হলো ওয়াল হিল্লু মাইতাতুহু, তার মৃত প্রাণী হলো হালাল। সমুদ্রের মৃত প্রাণী হালাল। আচ্ছা, এই হাদিসটি তিরমিজি শরীফের ভিতরে আছে, তিনি এটাকে সহিহ বলেছেন। নকালা সালতু মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী আন হাযাল হাদিস ফাকালা হাদিসুন সাহিহুন। তাহলে এখানে আমাদের আলোচ্য বিষয় হলো সমুদ্রের পানি। তো এখানে এই জন্য বিষয়টি লম্বা করেন নাই, যেহেতু বিষয়ে তেমন কোনো ইখতিলাফ নাই যে সমুদ্রের পানি দিয়ে ওযু হবে কি হবে না ইত্যাদি। বাবুল উদুই মিন মাইল আবারি ওয়াল উয়ুন। খুব বিরনের বহুবচন আবার, উয়ুন আইনুন ঝর্ণা, ঝর্ণা বা কূপ ইত্যাদির পানি দিয়ে ওযু বিধান। রাওয়া আবু দাউদ ওয়া তিরমিজি মিন হাদিস আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু কিলা ইয়া রাসূলুল্লাহ আফানাতাওয়াদ্দাউ মিন বি'রি বুদাআহ। আমরা দাওরার সময় এই বিষয়ে বি'রে বুদা সম্পর্কে অনেক লেখাপড়া করেছি, এই বিষয়ে অনেক হাদিস সেখানে আছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আমরা কি বি'রে বুদা পানি দিয়ে ওযু করতে পারবো? এই বি'রে বুদা জিনিসটা কি, কোন জায়গায়, এটার বিশ্লেষণ করতে গিয়ে বলছেন হিয়া বি'রুন তুলকা ফিহাল হিয়াদ। একটা কূপ ছিল যেখানে মহিলারা তাদের কাপড়, নির্দিষ্ট কাপড় চোপড় ওই জায়গায় নিক্ষেপ করতো, ফেলতো। হিয়াদ মানে খুরুক, কিরকুন খুরুকুন মানে
কাপড়, যেগুলি তারা বিশেষ সময় ব্যবহার করে থাকে। কখনো কখনো ওখানে একটা ডাস্টবিন মতো, সেখানে কুকুর মারা গেলে, গাধা মারা গেলে সেখানে ফেলিয়ে দেওয়া আছে। মানে ময়লার আবর্জনার স্তূপের পাশে একটা কূপ। লুহুমুল কিলাবি ওয়ান নাতান, নাতান মানে ময়লা আবর্জনা, পচা জিনিস। فقال رسول الله صلى الله عليه وسلم الماء طهور لا ينجس شيء। পানি পবিত্রকারী, পানিকে কোনো কিছু অপবিত্র করতে পারে না। পানি পবিত্রকারী, আর পানিকে কোনো কিছু অপবিত্র করতে পারে না। তো এখানে এই হাদিসের ভিতরে যে বিষয়গুলি, এক নম্বর হলো বীরে বোঝা, যে মানুষ নাপাকি ফেলতো, ময়লা ফেলতো, আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম তারপর বললেন আল মা উলা ইউনাজিসু শাই। আচ্ছা, তো এখানে আসলে একটা বিষয় আমাদের জানার আছে, সেটা হলো সকল উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত যে পানি যখন অল্প হবে, আল মাউল কলিল, এই অল্প পানির ভিতর যদি নাপাকি পড়ে, তখন এই পানি যে নাপাক হয়ে যাবে, এতে কারোর কোনো দ্বিমত নেই। সকল ওলামায়ে কেরাম এই ব্যাপারে একমত। অল্প পানি সেখানে নাপাকি পড়লে পানি নাপাক হয়ে যাবে, সে পানি দিয়ে ওযু গোসল জায়েজ হবে না, এবং সে পানি নিজেই নাপাক। আচ্ছা, সেই পানি দিয়ে ওযু গোসল তো দূরের কথা, কাপড় চোপড় ইত্যাদিও পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে না। তো এই ব্যাপারে সকল ওলামায়ে কেরাম মোটামুটি একমত। যদিও আসহাবুজ জাহির যারা, তারা এই হাদিসের দিকে তাকিয়ে তারাও ভিন্ন মত পোষণ করে থাকেন, তো তাদেরকে এখানে বিবেচনা আনা যায় না। আচ্ছা, আর এখানে যে হাদিসটি আমরা দেখলাম, এই হাদিসটি তার জাহিরের উপরে ব্যবহার করা, জাহিরি অর্থ গ্রহণ করা সম্ভব নয়। জাহিরি অর্থ যেভাবে আসহাবে জাহের তারা গ্রহণ করে থাকে, তাদের মতো করে এখানে এভাবে বলা যাবে না যে পানি কখনোই নাপাক হবে না, এই কথা বলা যাবে না। কারণ অন্যান্য আরো শতাধিক হাদিস তখন এই হাদিসের বিপরীত হবে। যেমন কুকুরের যদি কোনো পানিতে মুখ দেয়, বা হিংস্র প্রাণী ইত্যাদি সম্পর্কে হাদিস আছে যে ওই পানি নাপাক হয়ে যায়। তাহলে যদি এই হাদিসটা জহেরের উপরে ধরা হবে, তাহলে তখন তো ওই হাদিসও, যে হাদিসের ভিতর কুকুরে পানি পান করলে তার ঝোঁটা, তার উচ্ছিষ্ট এটি নাপাক বলা হয়েছে, সে হাদিসের প্রতি তাহলে আমল করা সম্ভব হয়। যেমনটি দেখেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেন যে তিনি নিষেধ করেছেন আবদ্ধ পানির ভিতরে প্রস্রাব করতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এটি মুসলিম শরীফের রাওয়ায়াত। আচ্ছা, তো এই বিষয়ে সহজ কথা হলো, পানি যদি অল্প হয়, অল্প পানির ভিতরে নাপাকি পড়লে সেই পানি নাপাক হয়ে যাবে, এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত নাই, ইল্লা মাশাআল্লাহ। এটি একটা বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন ওলামায়ে কেরাম। আরেকটি বিষয় সবাই একমত, যে পানি যদি বেশি হয় এবং প্রবহমান হয়, পানি যদি অধিক হয়, প্রবহমান হয়, তাহলে সেই পানি নাপাক হয় না। আচ্ছা, জারি, প্রবাহমান, এটি দুই প্রকার। একটি হলো হাকিকি, হাকিকি ভাবে প্রবাহমান, মানুষ যেটিকে সচক্ষে দেখে যে প্রবাহিত হচ্ছে, স্রোত আছে, এটা হলো হাকিকি। অথবা এভাবে আমরা বলতে পারি যে পানি ব্যবহার করলে বারংবার হবে না, আপনি ব্যবহার করে ফেললে সেটি আবার ব্যবহার করা সম্ভব না, স্রোতে চলে যাবে, এরকম পানি। আচ্ছা, দ্বিতীয় নাম্বার হলো হুকমান, আসলে প্রবাহিত না, কিন্তু শরীয়ত তাকে প্রবাহিতের মর্যাদা দিয়েছে, প্রবাহিত পানির হুকুমে তাকে রাখা হয়েছে। যেমন মনে করেন বিশাল বড় কোনো পুকুর, তো তো এই বিশাল বড় একটা পুকুর, সেই পুকুরের আবার পরিমাপ নিয়ে ওলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। তো এখানে হানাফি ওলামায়ে কেরাম এটাকে দাহদার দা বলে, 10 10, 10 হাত লম্বা 10 হাত চওড়া, এরকম একটা পুকুর, 100, এরকম একটা পুকুর যে পানি হাত দিয়ে উঠালে মাটি দেখা যায় না, এই এমন পানিকে কি বলা হয়েছে, মায়ের জারির হুকুম দেওয়া হয়েছে। তবে হ্যাঁ,
এই পানি যদি পানি বেশি হওয়ার পরেও যদি এত পরিমাণ নাপাকি সেখানে ফেলা হয়েছে যে পানি মাগলুব হয়ে গেছে, নাপাক গালেব হয়ে গেছে, তখন এই পানিও কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। আচ্ছা, এরপরে ওলামাই কেরামের যে ইখতিলাফটি সেটি হলো হাদ্দুল কাসির, কাসিরের পরিমাণ কতটুকু, এটা নিয়ে ওলামাই কেরামের মধ্যে ইখতিলাফ আছে। কলিল কাকে বলবো আর কাসির কাকে বলবো, অল্প পানি কোনটি, বেশি পানি কোনটি? ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি বলেন কলিল এবং কাসির এটি বিবেচনা হবে যখন পানির যে মৌলিক তিনটি গুণ আছে এই তিনটি গুণের পরিবর্তন হওয়া না হওয়ার উপর নির্ভর করবে। তাহলে কলিল পানি বলা হবে নাজাসাত পড়লে যেই পানির তিন গুণের কোন একটি গুণ পরিবর্তিত হয়ে যায় সেই পানিকে আমরা কলিল পানি বলবো। আর কাসির পানি হলো যেটি পরিবর্তন হয় না। তাহলে যখন নাপাকি পড়ার কারণে পানির তিনটি গুণের যে কোনো একটি গুণ নষ্ট হয়ে যাবে তখন সেটিকে আমরা নাপাক পানি ধরবো, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলছেন। আর যদি নষ্ট না হয় সেটিকে আমরা কাসির পানি ধরে পবিত্র ধরবো। ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তাদের বক্তব্য হলো 2 কুল্লাহ পরিমাণ পানি এটি কাসির, যেটি তার আওসাফ যেগুলি রয়েছে সে আওসাফ গুলি পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত নাপাক হবে না। আর যদি 2 কুল্লার থেকে কম হয় সেটিকে কলিল ধরা হচ্ছে। হাদিসের ভিতরে আছে ইজা বালাগাল মা উকুল্লাতাইন লাম ইয়াহমিলিল কুবসা, আগের জামানার একটা মাপ, যখন 2 কুল্লা পরিমাণ হয়ে যাবে পানি তখন সে নাপাকি বহন করবে না। এটি তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই অর্থাৎ সুনানে আরবার ভিতরে এই হাদিসটি বিদ্যমান। আচ্ছা, এরপর আসি আমাদের মাযহাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং তার সাহাবাইন তাদের বক্তব্য হলো যদি পুকুর এত বিশাল হয় যে তার এক প্রান্তে নাড়াচাড়া করলে এই ঢেউ পানির প্রভাবটি অন্য প্রান্তে পৌঁছায় না, অর্থাৎ ঢেউ পানি উঁচু নিচু হয় না, এই পাশে নাড়া দিলে মাঝখানে যেতে যেতেই পানির ঢেউটা মিলে যায় তৎক্ষণাৎ। অনেক পরে পৌঁছালে এটা ভিন্ন কথা, এর সাথে সাথে এটা এই ঢেউয়ের প্রভাবটাই ওই এলাকায় পৌঁছায় না অপর প্রান্তে, তো এটাকে আমরা ধরবো কাসির। আর যদি এমন না হয় যে এখানে নাড়াচাড়া করার সাথে সাথে অপর প্রান্তের ঢেউ পানির ঢেউটি পৌঁছে যাচ্ছে সেটিকে আমরা কলিল ধরবো। আচ্ছা, এরপরে আসি এই যে হাদিসটি এখানে আমরা গেলাম পড়লাম আল মাউ তুহুরুন লা ইউনাজিসু শাই, তো এই হাদিসটি আসহাবে জহের তারা এটিকে গ্রহণ করে তারা বলে যে পানি এটা কখনো নাপাক হবে না, এমন একটি মত পেশ করেন। আচ্ছা, বাকি সকল ওলামায়ে কেরাম তাদের বিরোধিতা করে তাদের বক্তব্য এখানে আলোচনা করেছে। মুকসি আও বিইখতিলাতি শাইইন তাহিরিন গায়রি কাসীর, এই শিরোনামের অর্থ হলো এমন পানি দিয়ে অজু গোসল প্রসঙ্গে অনেক পচনের কারণে যে পানির ভিতরে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে অথবা যে পানির ভিতরে কোনো অন্য পবিত্র জিনিস সামান্য পরিমাণ মিশ্রিত হওয়ার কারণে পানির যেই গুণাবলী, রং, স্বাদ, গন্ধ এগুলির ভিতরে পরিবর্তন এসেছে, এই প্রসঙ্গে মূলত এখানে কিছু হাদিস রাওয়ান নাসাই আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে
যার ভিতরে আজিন মানে আটা, আটার যে খামির, এই এরকম কিছু যে পানির ভিতরে ছিল, যেটি পবিত্র, যার ভিতরে ছিল, মনে করেন ওই পাত্রের সাথে লেগে আছে, তার ভিতরে পানি ঢালা হয়েছে। তো ওই পানি দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম অজু করেছে। আচ্ছা, রাওয়া শাইখানি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাজুলান কানা ওয়াকিফান মান নবী সাল্লাল্লাহু আলাইহি। সহিহ বুখারী এবং মুসলিম শরীফে একটি হাদিস আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একবার দাঁড়িয়েছিলেন। তো ফাওয়াকাসাতহু নাকাতুহু, তখন আওয়াজ ছুটে গেছে, কথা অনেক কথা ট্রেন কমে গেছে। মাঝখানে একটা কল আসছিল, তো এই জন্য ঝামেলা হয়েছে। কল আসলে পরে নেটে একটু সমস্যা করে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? এই শোনা আচ্ছা, যাচ্ছে। তো সহিহ বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে একটি হাদিস আছে যে একজন লোক আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লামের সাথে দাঁড়িয়েছে। এমন অবস্থায় তার উট, অন্য রেওয়ায়তে আছে, এক রেওয়ায়তে পাওয়া কাসাতু না কতু ওকরা পাও কাসাতু, তখন তার উট ওই লোকটির ঘাড় মটকে দিল। উট আবার খুব মাঝে মাঝে হিংস্র হয়ে যায়, বিশাল বড় মুখ, এই মুখ দিয়ে ঘাড় ধরে উঁচা করে ফেলিয়ে দেয়, মানুষের ঘাড় ভেঙে ফেলে। এমন অবস্থায় ওহুয়া মুহরিমুন, এহরাম বাঁধা অবস্থায় ছিল। তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম তখন বললেন যে এই লোকটিকে তোমরা গোসল দাও, আগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তোমরা তাকে গোসল দাও। কি দিয়ে গোসল দিবে? পানি দিয়ে এবং বরুই পাতা দিয়ে, বরুই পাতার মিশ্রিত পানি দিয়ে গোসল দিতে বলেছেন। অকাফিনুহু ফি সাওবাইন, এবং দুই কাফনে তাকে দুই কাপড়ে কাফন করতে বলছেন। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কোন পবিত্র জিনিস পানির সাথে যদি মিশে যায়, তখন সেই পানি নাপাক হয় না। যদি নাপাকি হতো, তাহলে বরুদ পাতা দিলে পারে পানির রঙই পাল্টে যায়, স্বাদও পাল্টে যায়, অনেক সময় গন্ধ পাল্টে যায়। তাহলে ওই পানি দিয়ে আল্লাহ রসুল এই মৃত ব্যক্তিকে গোসল করাতে বলতেন না, যেটি আরো নাপাক হওয়ার কারণ হতো, কিন্তু আল্লাহ রসুল গোসল করাতে বলেছেন। অপর আরেকটি হাদিসে দেখি, রাওয়া মালিক ফিল মুওয়াত্তা মিন হাদিস উম্মে আতিয়া ক্বালাত দাখালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা তুফিয়াত ইবনাতুহু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন এমন অবস্থায়, ক্বালাত দাখালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হিনা তুফিয়াত ইবনাতুহু, যখন উম্মে আতিয়া তার সন্তান, তার মেয়ে কন্যা মারা গেছিল এমন অবস্থায়। তো ফাকালা, তিনি বললেন, ইগসিল নাহা সালাসান, এই মৃত ব্যক্তিকে তিনবার ধৌত করো, আও খামসান, অথবা বললেন পাঁচবার, আও আকসার মিন যালিক বিমাইন ওয়া সিদরিন, এখানেও একই কথা বললেন, বরুর পাতা দিয়ে গোসল দেওয়া। আমাদের দেশে যে প্রচলিত আছে মৃত ব্যক্তিকে বরুর পাতা দিয়ে গোসল দেওয়া, তাহলে এটা সুন্নাহ সম্মত, আল্লাহ রসুলের হাদিস থেকে নেওয়া। ওয়াজআলনা ফিল আখিরাতি কাফুরান আও শাইয়ান মিন কাফুর, এবং শেষ সময় পানির ভিতরে কিছু কাফুর, কর্পূর দাও। কর্পূর, আমাদের দেশের কর্পূর পাওয়া যায়, এটা চিনেন আপনারা সকলেই, অনেকটা ন্যাপথলির মতো, কিন্তু ন্যাপথল নয়। তো এটি দাও, কাপুর দাও, কিছু কাপুর তার ভিতর দাও। এটা এটা দিলে পারে, এই কাপুর ব্যবহার করলে পারে এটি পোকামাকড় থেকে প্রোটেকশন দেয়, সহজে পোকামাকড় আক্রমণ করে না, লাশটা একটু লম্বা সময় অবস্থান করে। আকুল ওয়াল গসলু বিল মাই ওয়া সিদরি লা ইয়াতাসাব্বার ইল্লা বিখালতি সিদরি বিল মাই। মুসান্নিফ বলছেন, আমি বলবো যে পানি এবং বরুই পাতা দিয়ে গোসল কল্পনা করা যায় না মিশানো ছাড়া। তো এরকম না যে আগে বরুই পাতা ঘটছে সাবানের মতো, এরপর তার উপর পানি মারছে, এটা তো হয় না। আচ্ছা, বিখালতি সিদরি বিল মাই আও বিওয়াদিহি আলাল জাসিদ, অথবা বরুই পাতা শরীরের উপরে রেখেছে, তার উপরে পানি ঢেলে দিছে, এরকম হলেও হবে। তো সেটাও তো নাপাকির কারণ। ওয়াকাইফামা কানা ফালা বুদ্দা মিনাল ইখতিলাত ওয়াত তাগায়্যুর, যেভাবেই করেন না কেন, অবশ্যই তাহলে পানি আর বরুই পাতার মিশ্রণ ঘটেছে এবং পরিবর্তন হয়েছে।
ফায়াকুনানি মিম্মা লা ইয়াদুর, তাহলে এমন হলো যে এই দুটি বরই পাতা এবং পানি এটি কোনো ক্ষতিকর জিনিস নয়। আম্মান নাতনু বিল মুকসি, আর যদি পানি দীর্ঘদিন এক জায়গায় থাকার কারণে যদি পচে যায়, এটির কারণেও নাপাক হবে না। কেন হবে না? লিআন্নাল ইজমা আলা তানাজ্জুসিহি বিতাগায়্যুরি ওয়াসফিহি বিন নাজাসা লা মুতলাকান। পানি নাপাক হওয়ার ব্যাপারে যে উলামায়ে কেরামের ইজমা আছে, এটা কখন? পানির রং, তিনটি স্বাদ, গন্ধ, রং, এগুলির কোন একটি পরিবর্তন হইলে পানি যে নাপাক হয়ে যাবে, এর উপরে যে ইজমা আছে, এই ইজমাটির কখন, কোন সময়ের কথা বলা হয়েছে? যখন কিনা কোন নাপাক বস্তু পড়ে সেটি পরিবর্তিত হবে, কোন পাক বস্তুর কথা বলা হয়। সুতরাং দীর্ঘদিন অবস্থান করার কারণে যদি কোনো পানির ভিতরে দুর্গন্ধ চলে আসে, মনে করেন টাঙ্কির ভিতরে রেখে দিয়েছেন, 1 মাস পরে দেখলেন যে পানির ভিতর থেকে দুর্গন্ধ আসছে, ওই পানি দিয়ে ওযু গোসল হবে, কোনো সমস্যা নেই, কারণ এখানে কোনো নাপাকি মিশ্রণ হয়নি। এটি দীর্ঘদিন অবস্থানের কারণে মুতলাক পানি মুতলাকি রয়েছে, কিন্তু অবস্থানের কারণে দুর্গন্ধ চলে এসেছে, এতে সমস্যা হবে না। বাবু লা ইউনাজ্জিসু লা ইয়াতানাজ্জাসুল মাউ বিমাউতি মা লাইসা লাহু দামুন সাইল। বলা হচ্ছে পানি নাপাক হবে না, এমন জিনিসের মাধ্যমে পানি নাপাক হবে না, এমন জিনিসের মৃত্যুবরণ করার কারণে পানি নাপাক হবে না, যেই জিনিস, যেই প্রাণীর ভিতরে প্রবহমান রক্ত নেই, এমন প্রাণী যদি পানিতে পড়ে যায়, তাহলে মারা যায়, তাহলে এর মৃত্যুর কারণে পানি নাপাক হবে না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে ইযা ওয়াকা যুবাবু ফি শারাবি আহাদিকুম, যখন তোমাদের কোনো ব্যক্তির পানীয়র মধ্যে মাছি পড়বে, পতিত হবে, ফালিয়াগসিলহু ফালিয়াগমিসহু সরি ফালিয়াগমিসহু, তাহলে এই মাছিকে যেন ওই পানির ভিতরে চোবানো হয়। সুম্মা লিয়ানজাহু, পানির ভিতরে মাছি, পানীয় জাতীয় কোনো জিনিসের ভিতর পড়লে সেই মাছিটাকে পরিপূর্ণ ডুবিয়ে এরপরে যেন উঠিয়ে ফেলা হয়। ফাইন্না ফি আহাদি জানাহাইহি দাআন ওয়া ফিল আখারি শিফাআন, কারণ এই মাছির এক পরে রয়েছে অসুখ, ব্যাধি, ভাইরাস, জীবাণু, এবং অন্য পরে, অন্য পাখায় রয়েছে প্রতিষেধক, শেফা। ওয়াজাদ আবু দাউদ ওয়া ইন্নাহু ইয়াত্তাকি বিজানাহিহি আল্লাযী ফিহি দাম। আর মাছির একটা স্বধর্ম হলো, ধর্ম হলো যে সে আত্মরক্ষা করে। সকল প্রাণীকে আল্লাহ তাআলা আত্মরক্ষার মাধ্যম দিয়েছেন। আত্মরক্ষা করার জন্য সবার কাছে হাতিয়ার আছে, কারোর হিংস্র দাঁত, হিংস্র নখ, কারোর হিংস্র ঠোঁট, এরকম প্রতিটা প্রাণীকে আল্লাহ তাআলা আত্মরক্ষা করার জন্য কিছু না কিছু দিয়েছে। তো মাছির আত্মরক্ষা করার জন্য তার পাখা, পর, যেই একটা পরের ভিতরে, পাখার ভিতরে ব্যাধি রয়েছে, রোগ রয়েছে, জীবাণু আছে, সে কি, সে ব্যবহার করে থাকে। কোথাও পড়লে ওই পাখাটি সে আগে ডুবাই। অফি রিওয়ায়াতি ইবনে মাজাহ ওয়ান নাসাই, ইবনে মাজাহ এবং নাসাইয়ের ভিতরে একটি বর্ণনা আছে, ওয়াইজা ওয়াকা ফি তুআমি ফামকুলুহু ফিহি, খাবারের ভিতর পড়লে এটিকে তার ভিতরে চুবিয়ে নাও, ফাইন্নাহু ইউকাদ্দিমুস সাম্মা, কারণ সে বিষকে অগ্রবর্তী করে, ওয়া ইউআখিরু শিফা, এবং প্রতিষেধককে উপরে উঠিয়ে রাখে। এই একটি হাদিস আমাকে খুব আশ্চর্য করে। ইসলাম যে সত্য ধর্ম, ইসলাম যে সত্য ধর্ম, আমাদের নবী যে হক, আল্লাহ হক, কোরআন হক, হাদিস হক, এটি জানার জন্য খুব বেশি ঘাটাঘাটির প্রয়োজন নেই। এই একটি হাদিসই যথেষ্ট ইসলাম সত্য প্রমাণ হওয়ার জন্য। কিভাবে? আজ থেকে 1450 বছর আগে যে যুগকে বলা হয় প্রস্তর যুগ, পাথর যুগ, আর আমাদের বর্তমান যুগ কম্পিউটার সায়েন্সের যুগ, সেই সময় না ছিল কোনো ল্যাবরেটরি,
না ছিল পরীক্ষাগার, না কোনো অণুবীক্ষণ যন্ত্র, না এমন কিছু যেখানে পাখির সরি মাছি মশার মতো একটা সূক্ষ্ম প্রাণীর পাখার ভিতরে যে ভাইরাস বা জীবাণু আছে সেটি দেখার মতো, গবেষণা করার মতো কোনো গবেষণাগার ছিল না। তাহলে আল্লাহ রসুল তখন কিভাবে সংবাদ দিলেন যে মাছির পাখার ভিতরে ভাইরাস বা জীবাণু থাকে এক পাখার ভিতরে, আর এক পাখার ভিতরে তার প্রতিষেধক থাকে? এটি একমাত্র এলমে ওহী ছাড়া এই সংবাদ দেওয়া তো সম্ভব না। এই হাদিসই প্রমাণ করে যে ইসলাম হলো সত্য, ইসলামের বিধান সত্য। এটা নিয়ে পাশ্চাত্য আরব দেশের যারা সায়েন্টিস্ট আছেন তারা অনেক গবেষণা করেছেন এবং তারা এটার বাস্তবতা পেয়েছেন যে হ্যাঁ আসলেই ঘটনা সত্য। তাহলে এই এক হাদিস থেকেই প্রমাণিত হয়েছে, আর খুব বেশি দূরে যাওয়ার প্রয়োজন হয়। روى الدارقطني عن سلمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا سلمان, আল্লাহ রসুল সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে সালমান, কুল্লু তাআমিন ওয়া শারাবিন ওয়াকাত ফিহি দাব্বাতুন লাইসা লাহা দামুন সাইল, যে সমস্ত প্রাণী এই সমস্ত প্রাণীর ভিতরে প্রবাহমান রক্ত নেই, এমন প্রাণী যদি কোনো খাদ্য পানীয়র ভিতরে পতিত হয়, মারা যায়, তাহলে সেই খাবার হালাল, সেই পানীয় হালাল, সেই পানি থেকে ওযু করা হালাল। قال الدارقطني لم يرفعه إلا بقية عن سعيد بن أبي سعيد الزبيدي وهو ضعيف وأعله ابن عدي بجهالة سعيد। কেউ কেউ হাদিসটিকে দাঈফ বলতে চেয়েছেন, কিন্তু এটার আবার প্রতিবাদও করেছেন অন্যান্য ওলামায়ে কেরাম। দুফিয়া বিয়ান্না বাকিয়া, বাকিয়া সম্পর্কে একজন রাবী, এই রাবী সম্পর্কে কোন কোন ব্যক্তির কিল ও কল রয়েছে। তো তাদের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করে বলা হয়েছে যে বাকিয়া তিনি হলেন আবুল ওয়ালিদ। তার থেকে এই আবুল ওয়ালিদ থেকে হাদিস বর্ণনা করেছেন আল আইম্মা, সব বড় বড় যারা মুহাদ্দিস তারা, মিসলুল হাম্মাদ ইবনে হাম্মাদিন, ইবনুল মুবারক, যায়েদ ইবনে হারুন, ইবনে ওয়াইনা, ওয়া ওয়াকিঈন, ওয়া লাউজাঈ, ওয়া শুআবা, ওয়া নাহিকা বিশুআবা ওয়া ইহতিয়াতিহি। বলে তোমার জন্য খুব বেশি প্রয়োজন নেই। শুআবা তিনি যদি কারোর কাছ থেকে হাদিস নেন, তিনি খুব সতর্কতার সাথে হাদিস গ্রহণ করেন। তার সতর্কতা, তার হাদিস, এই বাকিয়াত থেকে হাদিস গ্রহণ করাই তোমার জন্য যথেষ্ট, খুব বেশি ঘাটার প্রয়োজন নেই। ক্বালা ইয়াহইয়া কানা শুআবাতু মুবাজ্জিলান লিবাকিয়া, তিনি সম্মান করতেন বাকিয়াকে। হিনা কদিমা বাগদাদ ওয়াকাদ রাওয়া লাহুল জামাআ ইল্লাল বুখারী, বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন নাই বিধায় বাকিয়া দুর্বল এমন ধারণা করাটা উচিত নয়, কারণ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ছাড়া অন্য সকলেই তার থেকে হাদিস গ্রহণ করেছেন। ওয়া আম্মা সাঈদ ইবনে আবি সাঈদ হাযা, আর এই সাঈদ ইবনে আবি সাঈদ তিনি কে? ফাযাকারাহুল খতীব ওয়াকালা ওয়াসমু আবিহি আব্দুল জব্বার, তার বাবার নাম ছিল আব্দুল জব্বার। ওয়াকানা সিকা, তিনি ছিলেন সিকা। ফান্তাহাতিল জাহালা, সুতরাং তিনি জাহেল এমন বলা যাবে না, মাজহুল রাবী এমন বলা যাবে না, মাজহুল রাবী এ কথা বলা যাবে না। ওয়াল হাদিস মা হাযালা ইয়ানজিলু আনিল হাসান, তারপরেও যেহেতু দুই একজনের বক্তব্য আছে তাদের ব্যাপারে, এটি ধরে নিলেও এই হাদিস কমাস কম হাসানের দরজা থেকে কোনোভাবেই নিচে নামে না। তো যাই হোক, আমরা বুঝতে পারলাম তাহলে আল্লাহ রসুল মাছি পড়লেও সেটি আবার চুবাতে বলছে এবং সেই পানি বা সেই খাবারকে খেয়ে ফেলতে বলছে। তো এখান থেকে আমরা কি মেসেজ পেলাম? ওই খাবার বা পানি নাপাক হয়নি, কারণ মাছির ভিতরে প্রবাহমান রক্ত নেই। আবার আরেকটি হাদিস তো সরাসরি আল্লাহ রসুল বলছেন যে এই খাবার খেয়ে নাও। আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কোনো পানির ভিতরে নাপাকি যদি পড়ে, যে সমস্ত প্রাণীর ভিতরে কি নেই, প্রবাহমান রক্ত নেই, এমন প্রাণী যদি ওই খাবার বা পানীয়র ভিতরে পতিত হয়, তখন ওই খাবার বা পানীয় নাপাক হয় না। সেটি যেমন খাওয়া জায়েজ হালাল, এবং যদি পানি জাতীয় জিনিস হয় সে তার মাধ্যমে পানি হলে পারে ওযু গোসল হালাল, পবিত্র। বাবুল মাইল মুস্তা'মাল লা ইয়াজুজু ইস্তি'মালুহু ফি তাহারাতিল আহদাস, ব্যবহৃত পানি, যে পানি ওযু গোসলে একবার ব্যবহার করা হয়েছে, শরীর থেকে ঝরে পড়েছে, এমন ব্যবহৃত পানি এটি পুনর্বার ব্যবহার করা
তাহারাত অর্জনের জন্য, হাদাস দূর করার জন্য জায়েজ নেই। রাওয়াল হাসান ইবনে জিয়াদ আন আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আন্নাল মা'আল মুস্তা'মাল মুগাল্লাযুন বিন নাজাসাহ। আচ্ছা, এখানে আবার একটু কথা আছে। আমরা এই অধ্যায়টা শেষ করতে পারবো না সময় স্বল্পতার কারণে। তাহলে আমাদের এই অধ্যায় পর্যন্ত আজকে থাকবে ইনশাআল্লাহ। হযরত, এই যে পানির মধ্যে যে প্রবাহ বা রক্ত এই সমস্ত প্রাণীর মধ্যে নেই, সেগুলো যদি খাবার অথবা পানির মধ্যে পড়ে তাহলে নাপাক হবে না। তাহলে জেঠি, তারপর তেলাপোকা, এগুলো তাহলে খাবারে গিলে তাহলে কি নাপাক প্রমাণিত হয় না নাকি? এটা এক জাতীয় খাবার খাওয়া কি? তেলাপোকা বা ওই যে কি বললেন আরেকটা? টিকটিকি, জেঠি আর কি, টিকটিকি। টিকটিকি পড়লে না খাবে না। পানির ভেতর পড়লেও পানি না পাবে, কারণ এদের মধ্যে প্রবাহ নেই। খাবারের মধ্যে খাবার খাওয়া যাবে তাই? যাবে ওই ওই দিয়ে আপনার যে রুচি যেখানে পড়েছে সেই জায়গায় খেতে পারবেন, এমনকি ইঁদুর, তাহলে ওই জায়গা থেকে বাকিটা আপনি খেতে পারবেন। ওই খাবারটা খাওয়া কি মাকরু হবে? না না, মাকরু না। আহ, বিষয়টা হলো যদি পানি পড়ে মারা গেছে, আপনি একটু ঘি জাতীয় জিনিস যদি প্রমাণ এই মনে করেন তো প্রমাণ আছে। ইঁদুরের বেলায় বর্ণিত আছে যদি শুকনা ঘির ভিতরে যে যে এখানে যদি পড়ে ওই স্থান থেকে উঠিয়ে ফেলে বাকিটা আপনি খেতে পারবেন, সারাইত করে না। আর যে সমস্ত প্রাণীর ভিতরে প্রবাহমান রক্ত নেই, ওগুলি পড়ে যদি মারা যায়, তরলও যদি হয়, আপনার রুচিতে টানলে আপনি ওটা খেতে পারবেন, কোনো সমস্যা নেই। জি, মানে হালাল। হালাল হালাল। সালাম জি। আলাইকুম ওস্তাদ জি। জি এই ওস্তাদ বলেন। আমাদের এই আমার আমার বাড়ি কুমিল্লাতে। আমাদের এই কুমিল্লার চকবাজার ওই এরিয়াতে কিছু আহলে কোরআনের অনুসারী আছে। ওনারা আচ্ছা আচ্ছা। এই হাদিসটাকে সম্পূর্ণই অস্বীকার করে এবং এগুলো আমাদের নাকি নিজেরা বানোয়াট। ওনারা সম্পূর্ণ কোরআনের অনুসারী, ওনারা হাদিসের অনুসারী না। তো আমার সাথে ওনার সাথে একটু বিতর্ক পর্যায়ে চলে গেছে। উনি বলেছেন আমরা যে বলি এই যে মাছি, যে মাছির ডানার মধ্যে এক ডানার মধ্যে ভাইরাস আর এক ডানার মধ্যে শেফা, ওনারা বলে এটা নাকি সম্পূর্ণ আমরা মোল্লারা নিজেরা বানাইছি। এক, দ্বিতীয়ত ওনারা বলে যে বর্তমান মেডিকেল সায়েন্স বলতেছে এই মাছি থেকে জীবাণু ছড়ায়, মাছি থেকে বিভিন্ন ধরনের ভাইরাস এগুলো ছড়ায়। কোনো মেডিকেল সায়েন্স এমন কথা বলে না যে মাছি থেকে আবার আপনার এই যে শেফা বা কোনো কিছু এমন কিছুর আলোচনা কোনো মেডিকেল সায়েন্স বলে না। এরা বলে এগুলো থেকে দূরে থাকতে। উনি মেডিকেল সায়েন্সের একটা দলিল সহ আমার কাছে পেশ করছেন। পেশ করে বলছেন যে এই ওনারা এইভাবে 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 বলেন যে এগুলো থেকে বাঁচার জন্য। আর আল্লাহর নবী মাছির এক ডানার মধ্যে বলছেন ভাইরাস থাকে, আরেক ডানার মধ্যে শেফা থাকে। ডানার মধ্যে পড়লে ওই মাছি তার অন্য ডানা যদি চুবাইয়া খাইলে তো খাবার খাওয়া যাবে বা শেফা আছে। এগুলো ওনারা সম্পূর্ণ কোনোভাবে বিশ্বাস করতে চায় না, কয় এটা বানোয়াট। এটার কোনো হাদিসের কোনো ভিত্তি নাই, এগুলো শুধু আমরা মোল্লারা নিজেদের ভাষায় বানাইছি। কথা বুঝছেন? তো ওনার উক্তি হলো যে মৌমাছির ব্যাপারে নাকি একটা হাদিস উল্লেখ আছে এমন। ওনারা কয় এমন কোন হাদিস কোথাও নাই। ঠিক আছে, এখন তো আমি সরাসরি হাদিসটাও দেখলাম, হাদিসটাও মোটামুটি সনাদান আপনার কাছে পড়লাম। এখন এদের যে উক্তিটা এ ব্যাপারে আপনার বক্তব্য কি ওস্তাদ, একটু জানতে চাইতেছেন। এটার বিষয় হলো, এখানে কয়েকটি বিষয় আপনাকে বুঝতে হবে। এটি হলো, আল্লাহ রসুল বলেন নাই যে মাছি শেফা, সেটা না। হাদিসের মর্মটা আগে বুঝতে হবে। হাদিসের কথা হলো, খাবার তৈরি করে রাখছেন একটা, খরচ করে একটা অ্যামাউন্ট তার ভিতরে ঢালছেন, আপনার সম্পদ। সেই খাবারের ভিতরে একটা মাছি যদি পড়ে, মনে করেন সে আলে কোরআনই হলো, এই বিয়ে বাড়িতে ডাল পাক করছে এক বিশাল বড় একটা পাতিল, এক ডেক, ওই ডেকের ভিতরে একটা মাছি পড়ছে, তো উনি কি পুরা ডাল ফেলে দিবেন? দিবেন না। কারণ এই মাছির কারণে যদি মানুষের উপরে এই হুকুম আসে যে এটা নাপাক হয়ে গেছে, খাওয়া যাবে না, কি পরিমাণ কষ্ট হবে, এটা কারোর জন্যই বরদাস্ত করার মতো কোনো বিধান হবে না। তো যাই হোক,
এখানে যে বিষয়টি বুঝার সেটা হলো আল্লাহ রসুল বলছেন যে মাছিতে শেফা আছে, বিষয়টি এরকম না যে বাইরে থেকে মাছি ধরে ধরে আপনাকে খাবারের ভিতর চুবাতে বলে নাই। ইনকেস যদি মাছি পড়ে যায় কোনো খাবারের ভিতর, দেখবেন এক পাখা নিচের দিকে আর এক পাখা উপরের দিকে, তখন ওই পাখাটিকেও ডুবিয়ে দিয়ে ফেলিয়ে দিতে বলা হয়েছে। কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে যত কিছু সৃষ্টি করছেন, যত রোগ সৃষ্টি করছেন, সমস্ত রোগের প্রতিষেধক আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়ে দিচ্ছে। এটা অন্য হাদিসের ভিতর আছে। মানুষ সে প্রতিষেধক সম্পর্কে জানে না অনেক সময়, তাই আমল করতে পারে না। কিন্তু প্রতিটা রোগের প্রতিষেধক আল্লাহ তাআলা দিয়েই তৈরি করেছে। তো সেক্ষেত্রে মাছির ভিতরে প্রতিষেধক, এক পাখার ভিতরে যে ভাইরাস, ওই ভাইরাসকে কাটানোর মতো প্রতিষেধক আছে। এটা আরব দেশের অনেক সায়েন্টিস্ট, তাদের ব্যাখ্যা আমি পড়েছি, তাদের মতামত আমি নিজে দেখেছি। তারা এটা পরীক্ষা করেছেন তাদের ল্যাবে গিয়ে, এবং তারা এটাকে স্বীকার করেছেন, হ্যাঁ এটা আসলেই সত্য। যদি না হয় তাহলে এর পূর্ণ পুঙ্খানু এতদিন ব্যাখ্যা আপনারা পেয়ে যেতেন। তো ইল্লা মাশাল্লাহ, যারা কোরআনকে অস্বীকার করতে চায়, তারা যদি হাদিসকে অস্বীকার করতে চায়, তারা যদি এটাকে তাদের মন বললো তাই তারা এটাকে প্রত্যাখ্যান করে দিল, এটা করলে তো আমাদের তখন কিছু করার থাকে না। বুঝেন নাই? এটা দলিলের উপরে, যেহেতু হাদিসটি সহি, ওরা যেহেতু হাদিসই মানে না, ওদের সাথে এটা নিয়ে তর্ক করা যাবে না। ওদের সাথে তর্কের বিষয় হবে আগে আসেন যে হাদিস মানতে হবে কিনা। ওদের সাথে তর্কে যেতে হবে হাদিস মানা জরুরি কিনা। যেহেতু ওরা হাদিস মানে না, আপনি হাদিসের দলিল ওদেরকে দিলে তো ওরা মানবে না। ওদের মানবে না। সাথে ওদের সাথে আলোচনায় বসতে হবে এই মর্মে, হাদিস দলিল কিনা, হাদিস মানতে আমরা বাধ্য কিনা। এইটার উপরে ওদের সাথে বসার পর ওরা যদি স্বীকার করে যে হ্যাঁ হাদিস মানা বাধ্য, তখন আপনি গিয়ে হাদিসের দলিল প্রমাণ তাদেরকে পেশ করতে পারেন। কারণ আপনি যত হাদিসে দেন, ওরা তো এটা মানবে না। ওরা বলে যে এটা মানা যাবে না, তাহলে হ্যাঁ, ওদের সাথে এটা নিয়ে তর্কে যাওয়া ঠিক না। আহলে কোরআন মানে কাফের সরাসরি, হাদিসের অস্বীকারী, মুনকিরিন। না, আমার এরা এক আহলে দেখবেন এরা ফেসবুকে। এমন পর্যায়ের লোক যে এদের হুম। সাথে যদি দলিল দেওয়া হয়, যেমন কোরআনের একটা আয়াত বললো, এটা যদি ব্যাখ্যা বিশ্লেষণ বলতে যায়, তো ওনারা বলে যে এটা সম্পূর্ণ মোল্লারা বানানো, এটা আল্লাহ রসুলের বানানো না, এ মোল্লার বানানো কথা, আমরা এগুলা বিশ্বাস করি না। মানে এমন বলে কথাগুলো পাশ কাটিয়ে চলে যায়, এদের সাথে কোনো যুক্তি উপস্থাপন করা যায় না। বর্তমানে এটা বিরাট বড় ফিতনা হিসাবে আসছে আমাদের প্রতিটা সমাজে। এটা নিয়ে অনেক পড়ালেখা করার দরকার আপনাদের সকলেরই। এই বর্তমান আহলে কোরআনের ফিতনা হলো চরম পর্যায়ের ফিতনা। এই ফিতনা মোকাবেলার জন্য আলেম ওলামাকে অনেক পড়ালেখা করতে হবে। অনেক বই এই বিষয়ে গবেষণামূলক অনেক লেখা পুস্তক আছে। আপনাদের একটা বিষয় বলি, ইয়েতে আপনারা ঢুকলে রওশন নামে একজন আহলে কোরআন, কি রওশন যেন, তার সাথে শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, যিনি আহলে হাদিস, ওনার একটা ডিবেট হয়েছে। 2 পর্বের একটা ডিবেট আছে। আপনার ইউটিউবে সার্চ দিয়ে ওই 2টা পর্ব একটু দেখে নিতে পারেন, অনেক উপকার হবে। খুব সুন্দর চমৎকার, উনি অনেকগুলি জবাব দিচ্ছেন, খুব ভালো লেগেছে আমার। হুজুর কি নামটা কি বললেন? আপনি আহলে কোরআন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ছেলে, ওনার একটা জি। ডিবেট আছে। ওই ডিবেটটা আপনার একটু শুনেন। রওশন নামে একজন আহলে কোরআন, তার সাথে তার একটা ডিবেট আছে। শেষ দা পিপলে দুইজন একসাথে মুখোমুখি হয়েছে। এখন ঠিক ওই আছে, তাহলে তোমরা কেরাম আজকে এ পর্যন্ত থাকতে হবে, নামাজের সময় হয়ে যাচ্ছে অনেকে। তাহলে রেখে দিলাম, হ্যাঁ। জি, সালাম আলাইকুম রহমতুল্লাহ।